এত সুন্দর ছায়া যে সবাই এই জায়গায় আসি বসি আরামলায়, যত কৃষক শ্রমিক যত আছে মোট এখানে আসি রাত 10টা-12টা পর্যন্ত এখানে বসে আরামলায়। গাছের ছায়া খুব ভালো জিনিস, বট গাছের ছায়ার মতো ছায়া নাই, মায়ের মতো ছায়া দেয় না। পাখি তো অবিরত ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। এখানে আমরা সবসময় মানে দিনে যত কাজ কাম করি এই জায়গাটা আমার বেশিরভাগ সময় একটু কাটে। মানুষ কি বলে যে এই বটগাছে কৃষক যদি কাজের ক্লান্তির অবসর সময়টুকু এসে এই গাছের ছায়ায় বসে, বাতাস ঠান্ডা বাতাস পাওয়া যাবে। সবসময় লোকজন থাকে আর কি, যখন কাজকর্ম করে তখন মাঠে কাটে, যখন কাজ কাম থাকে তখন বেশি লোকের সমাগম হয়। ওই যে ওদিক থেকে এসে হেরে বসে, ওদিক থেকে এসে হেরে বসে। বটগাছ তো আপনার বাপ আব্বার নামে পরিচিত ওই রবিউল সালাম, আমরা দুই ভাই, রবিউল আমি ও সালাম। হ্যাঁ, কি টুইন দুই ভাই? যমজ ভাই। যমজ দুই ভাই আমরা। আচ্ছা আচ্ছা। এই গাছটা যে এত ফরওয়ার্ড জায়গায় হয়েছে প্রত্যেকেরই ভালো। এখানে আসি ধরেন অবিরত ধান কাটলে কি নিড়িলে কি আতালে ভর্তি ভর্তি সব আসে এখানে বসে খাওয়া দাওয়া যত কিছু এই জায়গায় বসে আমরা খাই, আরামও নেই। সব সময় দিনটা 24 ঘন্টা মানুষ ছায়া খাওয়া লাগে, বুঝছেন। এত আরাম আর এখানে আশেপাশের মিডিয়ার নেই। মাঠের মাঝখানে খোলা বাতাস, ফাঁকা জায়গা। হ্যাঁ, ওদের গাছে উঠে সব সাল পাল বসতে হয়, রাত ভরি রাত 10টা পর্যন্ত বসতে হয়। স্কুলে যাওয়ার সময় সলভগুলো বনে এই জায়গায় এই জায়গায় এসে দমলে তারপর আবার স্কুলে যায়। জিনিসটা দিয়েছি তার খালি না, এই যে বাবুরা যে বলেছেন দড়ি খেলে না। কত সাল ফাল জমি খেলে এই দড়ি।